মুগো ঘরের নাহান অনেক ঘরের মানুষ আছে যারা মাতা আর লেঙ্গুর খাইতে চায় না মাছের দারের। তা হেরপিনে হ্যাগো যদি মজার মজার তরকারি রেঁধে দেওয়া যায় হেদ হেলে কিন্তু হেরে এককালে বেবাক খানি খাইয়ে উঠবে। হেরপিনে মুই চিন্তা করছি মোর ঘরেও কয়টা মাতা আর লেঙ্গুর আছে তাই আজকে একসরে তো বেবাক রান্ধন যাইবে না, হেয়ার পর চিন্তা করছি যে মুই অল্প একটুখানি দিয়ে একটুখানি সালুন টালুন রান্ধি একাল বেবাককে মজা মারি খাইয়ে উঠবে। হেরপর তো চিন্তা হলাম আজকে ইলিশ মাছ দিয়ে আমি পটল দিয়ে রানবো, তাই ইলিশ মাছ যেহেতু যাইতে আছে এই সিজনটা চলিয়া এখন পর্যন্ত পটল মটল দিয়ে খাওয়া হয় নাই, তা এরপর আজকে মুই পটল দিয়ে রানবো। তা হেরপিনে তো মুই একালে কয়েকটা পটল হেইয়া কুটে মাঝখান দিয়ে একালে ফালা ফালা দিয়ে এরপর একটুখানি ওল দিয়ে একটুখানি নুন মাইকে থুই দিয়েছিলাম, এখন মুই এই তেলের মধ্যে বাজিয়ে লইতে আসি। তা কিন্তু বেশি বাজবো না, একালে হালকা বাজা দিই মকাল সবুজ সবুজই থেকে যাইবে। হেয়ার পর তো মুই একালে কোনো কোনো উল্টাইয়ে পাল্টাইয়ে লাড়াইয়ে জারাইয়া করই মরাই ঘুরাইয়া ঘুরাইয়া হেয়ার পর এইটারে বাজা বাজা দিয়ে লইতে আসি, খুব সাবধানে বাজতে আসি যেন হেরম কোনো দাগ দাগ না লাগে। এগুলো কিন্তু আমি পেস্টের সব কাটি কুটি গুছাই লইছি, লগে দুই সাইড দিয়ে কাঁচামরিচও কাটি দিছি, মোর আবার কাঁচামরিচের ফ্লেভার অনেক বেশি ভালো লাগে। মুই কিন্তু আজকে এই শালুন রান্না আলু দিয়ে অবশ্যই এর মধ্যে আমি আলু দিমু, হেরপিনে মুই ওকুল দিয়ে কিন্তু আলু মলু সব কাটি কুটি একালে বাবা কিছু গুছাই রাখছি। হেয়ার পর তো পটল কাটার সরাইয়ে এর মধ্যে এখন পেঁয়াজ দিয়ে পেস্টার একটু বাজা বাজা হটি লইতে আসলাম। এরপর একটুখানি আদা রসুন বাড়া হেয়েও দিয়ে লইতে আসলাম, একালে অল্প পরিমাণে দিমু যেহেতু ইলিশ মাছের তরকারি, সাধারণত ইলিশ মাছে এইসব জিনিস না দিলেও সমস্যা হয় না, তারপরেও মুই একটুখানি দিয়ে লই। হেয়ার পর তো একটু পানি দিয়ে লইছি, আর বেশি বাজন টাজন লাগবে না। এখন মুই হলদির গুড়ি মরিচের গুড়ি হেয়ার পর একটু ধনিয়ার গুড়ি বাবা কিছু দিয়ে লাড়াচাড়া দিয়ে লইছি। মুই কিন্তু এখন পর্যন্ত নুন টুন দিই নাই। হেয়ার পর এখন চিন্তা করছি এখন একটু লবণও দিয়ে হেলামু, হেয়ার পর তো স্বাদ মতো মুই নুন দিয়ে লাড়াচাড়া দিছি। এরপর কিন্তু মুই মাছটারে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, মাছ কয় পিসটারে হ্যাঁ কিন্তু মুই এককালে দেখাইতে ভুলে গেছি। মাছ দেওয়াটাও শেষে আমার মনে পড়ছে, তা যাই হোক মাছ কাটা দিয়ে কিন্তু মুই লগে লগে আমনে করে দেখাইতে আসলাম। মুই কিন্তু দুইটা লেজ আর দুইটা মাথায় লইছি, মাছটা আর কিছু লই নেই। এরপর এখন এই আর এককাল ভালো মতো কষামু। কিন্তু অনেকেই বাজেটে জেলা এটা মুই আজকে বাজেটে ছিল মনে, যেহেতু ইলিশ মাছ আর কষাইলেই ভালো লাগবে, বাজলে এককাল শক্ত হয়ে যাবে। এরপর তো মুই এই মাছ কয়টারে এখন উড়াই হেলামু, উড়াই টুড়াইয়া এখন মুই ডালি দিমু এর মধ্যে আলু আর কাঁচামরিচ যে কাটি লইছিলাম হেইয়া। এখন এই একাল ভালো মতো লাড়াচাড়া দিয়ে একা সুন্দর মতো কতক্ষণ হনে এই চুলের উপরে রাখান লাগবে, যেহেতু আলুটা মুই বাজেটে দিয়ে লই নেই আর আলুটা শক্ত শক্ত হেইয়ার পিনে কিন্তু মুই একালে অনেকক্ষণ ধরে চুলার জাল কমাইয়া হেয়ার পর ডাকিয়া আলুটা সেদ্ধ করে লইতে আসি এই মশলাটার মধ্যে। কোনো কোনো লাড়াচাড়া দিতে আসলাম যাতে মশলা টসলা নিজে লাগিয়ে লুগিয়ে না যায়। এরপর কিন্তু একটু পর আবার চেক করেও দেখতে আসলাম যে আলুটা হইয়ে গেছে কিনা, হ্যাঁ কিন্তু ভালো মতো চেক টেক করিয়ে দেখার শেষে যেকালে মোর দ্বারা মনে হয়েছে যে আলু হইয়ে গেছে, হেয়ার পর কিন্তু মুই ডালিয়ে দিছি এরিয়ার মধ্যে পটলটি, যে পটলটি মুই বাজি উড়াই থুইছিলাম সেই পটলটি এখন দিমু। চিন্তা করছি একচরে ব্যাপার আবার একটুখানি কষাই, আলু যেহেতু সেদ্ধ মতো হয়ে গেছে। হ্যাঁ এরপর তো পটল দিয়ে এখন আবার ভালো মতো কতক্ষণ চুলের জাল কমাইয়া চুলের উপরে রাখিয়ে দিমু, হাতে কিন্তু আরো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর পটলের মধ্যে যে মশলা টসলা ঢোকে না হেয়ে কিন্তু ব্যাপার ঢুকে মুখে যাইবে। হ্যাঁ এরপর কিন্তু মুই এখন ডাকা দিয়ে ডাকে দিয়ে আবার কতক্ষণ অপেক্ষা করছিলাম। মই কিন্তু চুলের জালটা হেরম বাড়াই বড়াই নেই, একাল মিডিয়াম হয়ে রাখছি যাতে পুরি মুড়ি না যায় এবং সুন্দর মতো জিনিসটি একাল কষান্য হয়ে যায়। হেয়ার পর তো এর মধ্যে আবার মুই পানি ঢেলে দিছি, যেহেতু কষানি মশানি শেষ এখন একটুখানি জল দিমু, জল জল উড়াই হেলামু। হ্যাঁ পিনে মুই একটুখানি গরম পানি হরিয়ে লইছিলাম কেটলির মধ্যে, সেই গরম পানি দিয়ে মুই এখন এই রান্দার একালে শেষ করবো। এখন তো দেখতে পাইতে আছি যে একালে ফুটে মুটে উঠতে আছে আর ব্যাপার তো সবজি সেদ্ধ হয়েই গেছে, তো এর মধ্যে এখন মাছের পিস কটা দিয়ে ঢালাইলি হয়েছে। তো হেয়ার পর কিন্তু মুই এই কষানিয়া মাছের টুকরো কটা দিয়ে ডাকনাইতে ডাকিয়ে দিয়ে আবার কতক্ষণ অপেক্ষা করতে আসলাম, যাতে এখন মাছের যে সুন্দর একটা ঘেরান মাছের যে মজা হেয়ে যাতে সব সালুনের মধ্যে মিললে যায়। হেয়ার পিনে কিন্তু ডাকে ডুকে বই রয়েছে কতক্ষণ যাতে মাছের মজাটা একটা সব তরকারির মধ্যেই হান্দে যায়। এই সালুনটা কিন্তু একালে মাহা মাহা হইবে, একালে হেইরুম কিন্তু জোলমোল রাহন যাইবে না। তো জোল কিন্তু বুঝেই রাহন লাগবে, আলু সালুনে কিন্তু একালে আলুতে বেবাক পানি পুনি টানিয়ে হবই হেলায়। কিন্তু মুই চুলার জালকে বন্ধ করে দিছি, দেখেন সালুনটার কালারটা কি সুন্দর সিনে, অবশ্যই এটা খাইতে অনেক বেশি টেস্টি হইবে। তো আজকে এই রেসিপিটা যদি কেউ ভালো লাগে থাকে কিন্তু এইরকম একদিন রাইন্দে খাইতে পারে। আজকে মতো টাটা, আল্লাহ হাফেজ।